প্রতিটা রান্নার পেছনে একটা গল্প থাকে, আর কিছু স্বাদ মনকে ফিরিয়ে নিয়ে যায় অন্য সময়ে। চিংড়ি দিয়ে এঁচড়, এটা একটি রেসিপি নয়, এক শিকড়ের টান। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে ইঁচড়গুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে। ইঁচড়গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর একটি কড়াইয়ের মধ্যে আলু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো একসাথে নাড়া দিয়ে নিতে হবে। চিংড়িগুলোতে একটু নুন হলুদ মেখে হালকা ভেজে নিলাম। এবার এই তেলেই শুরু হবে আসল রান্না। চিংড়ি আর আলুগুলো একসাথে মিশিয়ে নিতে হবে কতক্ষণ। তারপর পেঁয়াজ রসুন আদার পেস্ট মিশিয়ে নিতে হবে, ভালো করে নাড়া দিয়ে নিতে হবে। তারপর সামান্য কিছু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এখন কিছুটা লবণ দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেজপাতা ভেঙে দিয়ে দিতে হবে। তারপর আমরা সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো ঢেলে দেব। এবার মশলার সাথে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা সবগুলো তরকারির ভিতরে যায়। তারপর কষানো হয়ে গেলে গোটা কয়েক মরিচ দিয়ে দেব। কিছুটা এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো ঢেকে রাখার পর এঁচড়টা কিছুটা এরকম দেখতে এসেছে। তারপর আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। শেষমেশ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো হয়ে গেল চিংড়ি দিয়ে এঁচড়ের রেসিপি। রান্নার গল্প এখানেই শেষ নয়, প্রতিটা পদে থাকে একটা নতুন স্বাদ, একটা পুরনো গল্প। আবার আসবো এমন এক নতুন রেসিপি নিয়ে।